মাটির সৃষ্টি প্রকল্পের সুখবর। কৃষকদের 400 একর জমি। কৃষক বন্ধুরা কি কি সুবিধা পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেইলস তথ্য আপনারা জেনে নিন। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। মাটির সৃষ্টি প্রকল্পে নতুন উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। 400 একর জমি উর্বর করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কৃষকদের চাষাবাদের সুবিধার্থে একগুচ্ছ ঘোষণা। কি কি সুবিধা পাবেন, কারা এই সুবিধা পাবেন জেনে নিন। মাটির সৃষ্টি প্রকল্পে 400 একর জমি উর্বর করার সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হওয়া একটি উল্লেখযোগ্য প্রকল্প হল মাটির সৃষ্টি প্রকল্প। কৃষকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি এই প্রকল্পটিও বহু কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। বহু অনুর্বর জমিকেও উর্বর করে কৃষিযোগ্য করে তোলার উদ্যোগে এই বিশেষ প্রকল্পটি ভূমিকা রাখে। আর এবার এই প্রকল্পে 400 একর জমি উর্বর করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল মাটির সৃষ্টি স্কিম। বেশ কয়েক বছর আগে রাজ্য সরকারের উদ্যোগে এই প্রকল্পটি চালু হয়েছিল। রাজ্যের বহু অনুর্বর জমিগুলি উর্বর করার জন্য রাজ্য সরকার মাটির সৃষ্টি প্রকল্প শুরু করেছিল, কিন্তু মাঝে কোভিড পরিস্থিতির পর এই প্রকল্পটি নিয়ে নতুন করে কোনো উদ্যোগ হয়নি। তবে এবার ফের এই প্রকল্প নতুন করে শুরু হতে চলেছে এবং জমির পরিমাণ বাড়তে চলেছে। এলাকা বাড়তে চলেছে বাংলার পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায়। 400 একর জমি চাষযোগ্য করে তোলা হবে। এ বিষয়ে জানা গিয়েছে রাজ্যের 8টি ব্লকের জন্য মোট 8টি মাটির সৃষ্টি প্রকল্প চলছে। এই সবকটি প্রজেক্টারি এরিয়ার বৃদ্ধি করা হবে। নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মত অনুসারে 400 একর জমি চাষযোগ্য করে তোলা হবে। আর সেই সিদ্ধান্তেই জোর দিচ্ছে রাজ্যের কৃষি দপ্তর। কৃষকদের জন্য এই প্রকল্পটি আরও সুবিধাজনক হতে চলেছে। রাজ্য সরকারের উদ্যোগ। জানা যাচ্ছে যে রাজ্যের কৃষি দপ্তর পশ্চিম বর্ধমানের রুক্ষ ও অনুর্বর মাটিতে বিকল্প চাষের উপর জোর দিচ্ছে। এই স্থানে প্রচুর কৃষি উৎপাদন হয় না, তাই উদ্যোগ নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট জেলাটিতে পরীক্ষামূলকভাবে রাগি চাষ করা হবে। এলাকার 100 হেক্টর জমিতে রাগি বা ফিঙ্গার মিলেট চাষ করা হবে। যদি সাফল্য আসে তবে আগামী দিনে উৎপাদন আরও বাড়ানো হবে। রাজ্যের পশ্চিম বর্ধমান জেলায় 8টি ব্লক ও 2টি বৃহৎ পুর এলাকায় হিসেবে আসানসোল এবং দুর্গাপুর রয়েছে। এদিকে জেলায় কৃষি দপ্তরের হিসেবে আছে 12টি ব্লক, যার মধ্যে 8টি গ্রামীণ ব্লক আর 4টে পুর এলাকার কৃষি ব্লক, যার মধ্যে এখানে সব মিলিয়ে 8টি গ্রামীণ ব্লকে 8টি মাটির সৃষ্টি প্রজেক্টটি নেওয়া হয়েছিল। সবশেষে একটা কথাই বলার, বৃহস্পতিবার দিন আসানসোল জেলা প্রশাসনিক ভবনে 2টি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয়। পরে জেলা শাসক পন্নম্বল এস বলেন, নতুন করে আরও মোট 400 একর জমি মাটির সৃষ্টি প্রকল্পের প্রজেক্টগুলির অধীনে আসবে, যার ফলে উপকৃত হবেন রাজ্যের কৃষকরা ও সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষরা।